এবার বোমা এসে পড়ল জন্মদিনের অনুষ্ঠানে। মুহূর্তেই তছনছ সবকিছু, যেন বড় কোনো ভূমিকম্প এসে কেড়ে নিল প্রিয়জনদের। গেল সোমবার বর্বর ইসরায়েলি বাহিনীর টার্গেটেড হামলায় ক্যাফেটেরিয়া, স্কুল ও ত্রাণ বিতরণ কেন্দ্রে প্রাণ হারান কমপক্ষে 95 জন ফিলিস্তিনি। উত্তর গাজা সিটির সমুদ্রের তীর ঘেঁষে থাকা আল বাকা ক্যাফেটেরিয়া এটি। এখানেই ফেলা হয় শক্তিশালী বোমা, যার আঘাতে মৃত্যু হয় অন্তত 39 জনের। এদের মধ্যে রয়েছেন তরুণ ফটো সাংবাদিক ইসমাইল আবু হাতাব। এই ক্যাফেতে থাকা নারী ও শিশুও নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বোমা যখন তাদের সামনে এসে পড়ে সবার মনে হয়েছে যেন বড়সড় কোনো ভূমিকম্প হচ্ছে। এরপরেই তারা লোকজনকে ছিন্ন ভিন্ন অবস্থায় দেখতে পান। তারা জানান, এই ক্যাফের সঙ্গে কোনো রাজনৈতিক বা কোনো সামরিক সংস্থার সম্পর্ক নেই। তবে কেন এই হামলা, এমন প্রশ্নের উত্তর নেই কারো কাছেই। স্থানীয় লোকজন জানিয়েছেন, কোনো ধরনের পূর্ব সতর্কতাবার্তা ছাড়াই এই ক্যাফেতে হামলা চালিয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী। একই দিনে হামলা হয় গাজা শহরের ইয়াফা স্কুলেও। সেখানে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। এদিকে দক্ষিণ গাজায় ত্রাণের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের হামলায় কমপক্ষে 15 জন নিহত হয়েছেন। এছাড়া অন্যান্য জায়গাতেও হামলা চালানো হয় শক্তিশালী বোমা দিয়ে। প্রাণ যায় বহু মানুষের। HROV, স্টার নিউজ।